বন্ধুরা, সেই পুরানো দিনেরই স্বাদ ফিরে পাবেন যদি এভাবে রান্না করে খান। ভালো লেগে থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। চলে এলাম একটা রোলের রেসিপি নিয়ে। এখানে আমি নিয়েছি ওল। প্রথমে ওল কেটে নেব। প্রথমে আমি ওল ছিলে নিচ্ছি। আমার সব ওলগুলো ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেটে নেব, এভাবে পিস পিস করে নেব। খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, মিডিয়াম সাইজের এভাবে পিস পিস করে নিচ্ছি। এভাবে সবগুলোকে পিস পিস করে নেব। আপনারা আপনাদের সাইজের পছন্দ মতো করে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে করছি এভাবে করলে টেস্টটা বেশি ভালো হবে। লবণ ঢুকবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, মশলাও ঢুকবে। আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, পিস পিস করে কেটে নিয়েছি। এবার জলে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিলে বেটে নেব। সর্ষেটা আমি শিলে বাটবো, গ্রাইন্ডারে বাটবো না। গ্রাইন্ডারে বাটা অন্যরকম টেস্ট হবে, শিলে বাটা সর্ষের টেস্টই আলাদা। অবশ্যই শিলে বাটার চেষ্টা করবেন। আমি সর্ষের শিলে বেটে নেব এভাবে। এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি কালো সর্ষে না থাকে, আপনারা সাদা সর্ষে ব্যবহার করতে পারেন। কালো সর্ষে দিলে টেস্টটা খুব ভালো হবে। কালো সর্ষের টেস্টই আলাদা। এবার আমার সর্ষে বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব। সর্ষেটা খুব মিহি করে আমি বেটে নিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ওল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কাই রান্নাটা করছি, আপনারা শুকনো লঙ্কায় করতে পারেন। কাঁচা লঙ্কা খুব টেস্ট হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এবার দিয়ে দেবো সরিষার তেল। এবার হাতে করে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি সব মশলাগুলো। মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার জল সমেত মশলার জলটা দিচ্ছি। মশলাগুলো আমি বেটেছি, সে মশলার জলগুলোকে দিয়ে দিলাম। মশলা বাটার জল, রান্নার টেস্টটাই আলাদা হয়ে যাবে। আগেকার যুগের মশলারা দিত। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। খুব ভালো করে আমি ঢেকে দিচ্ছি। দিয়ে ওলটা আমি 10 মিনিট এভাবে জাল
ফিরে এলাম 10 মিনিট পর। ওল ঠকবক করে ফুটছে। আমি এভাবে 10 মিনিট একদম হাই ফ্লেমে করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে দিচ্ছি, দিয়ে আরও 10 মিনিট জাল করে ওল সেদ্ধ করে নিচ্ছি। আবারও ফিরে এলাম 10 মিনিট পর। এবার আমি চেক করে নেব। ওল সেদ্ধ হয়ে গেছে। ওল মানে তো গলা ধরতে পারে, গলা চুলকাবে, সেজন্য আমি এখানে কয়েকটা আমড়া ছিলে ছালটাকে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে দিচ্ছি, 2 মিনিট জাল করে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ওল মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি, ব্যালেন্সটা খুব ভালো হবে। চিনি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো। একটু নেড়ে নিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো। ঢেকে দিচ্ছি, গ্যাস বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিচ্ছি।